আজকে আমরা ইংরেজিতে স্মল টক করা শিখব। স্মল টক মানে কি ছোট কথা? না, স্মল টক মানে হচ্ছে স্বল্প কথাবার্তা, যেটা আমাদেরকে মূলত কনভারসেশন কন্টিনিউ করতে সাহায্য করে বা আলাপ আলোচনা চালিয়ে যেতে সাহায্য করে। অনেক সময় এরকম হয় না যে দুইজন আপনারা আছেন হয়তো বা কিছু নিয়ে কথা বলছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে বুঝছেন না যে আচ্ছা আর কি বলা যায়, আর তো কিছু মাথায় আসছে না আমার। তো সেই সময় কিন্তু আমরা স্মল টক করতে পারি, যেটা আসলে স্পেসিফিক কোনো কিছু নিয়ে হয় না, কিন্তু আমাদের ওই আলোচনাটা চালিয়ে যেতে একটা কমফোর্টেবল সিচুয়েশন তৈরি করে দেয় বা আলোচনাটা চালিয়ে যেতে সাহায্য করে। সো একদম প্রথমে আমরা শিখবো যে কিভাবে আমরা কারো কাজ সম্পর্কে বা ওয়ার্ক সম্পর্কেও স্মল টক করতে পারি। সো বেশি দেরি না করে একটা ইজি বাক্য দিয়ে চিন্তা করি, যখন আপনি কাজ সম্পর্কে বা ওয়ার্ক সম্পর্কে স্মল টক করার চেষ্টা করছেন, কি বলতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন, হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু? মানে আপনি কি কাজ করেন? মনে করেন আপনার ওই পাশে আরেকজন স্পিকার আছে, আপনি তাকে জিজ্ঞেস করছেন হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু, মানে আপনি কি কাজ করেন। সে কি জবাব দিতে পারে? বা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেন, তখন আপনি কি জবাব দিতে পারেন? আই অ্যাম আ ড্যাশ, আই এম আ টিচার, আমি একজন টিচার। আই এম আ নার্স, আমি একজন নার্স। আই এম আ ডক্টর, আমি একজন ডক্টর। সেখানে খেয়াল করে দেখবেন আপনি যেই পেশায় আছেন সেটার কথা এখানে বসিয়ে দিলেই হচ্ছে, কিন্তু এতে করে কিন্তু আপনার কনভারসেশনটা আরেকটু আগাচ্ছে বা আপনার কথাবার্তাটা বা আলোচনাটা আরেকটু আগাচ্ছে। মনে করেন অনেক সময় আমরা মনে করি এই হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু অথবা আই এম আ টিচার, নার্স ইত্যাদি এই ধরনের কথা বলার পর আমরা অনেক সময় খুঁজে পাই না যাচ্ছা আর কি বলা যায়। এর পরেও কিন্তু আলোচনা চালিয়ে যেতে পারি আমরা কিভাবে? হোয়াট মোটিভেটেড ইউ টু বিকাম আ ড্যাশ? হোয়াট মোটিভেটেড ইউ টু বিকাম আ টিচার? মানে আপনি টিচার হওয়ার প্রতি আগ্রহী হলেন কেন? হোয়াট মোটিভেটেড ইউ টু বিকাম আ নার্স? আপনি নার্স হওয়ার প্রতি আগ্রহী কেন হলেন? হোয়াট মোটিভেটেড ইউ টু বিকাম আ ডক্টর? আপনি ডাক্তার হওয়ার প্রতি কেন আগ্রহী হলেন? সো এই হোয়াট মোটিভেটেড ইউ, এটা মানে হলো যে আপনি কেন এই পেশার দিকে আগ্রহী হলেন, এটা নিয়ে আমাকে একটু বলুন। যখন আপনাকে কেউ এটা জিজ্ঞেস করবে, আপনারও তো জবাব দিতে হবে, তাই না? আপনি যেই জবাবটা দিবেন সেটা দিয়েও কিন্তু আপনি কথাবার্তা বা আলোচনাকে আরেকটু আগাতে পারেন। কিভাবে? I became a dash because I enjoy dash. I became a nurse because I enjoy helping people. আমি নার্স হয়েছি কারণ আমার মানুষজনকে সাহায্য করতে ভালো লাগে। I became a teacher because I enjoy teaching. যে আমার মানুষজনকে পড়াতে অনেক ভালো লাগে, এই কারণে আমি টিচার হয়েছি। I became a doctor because I enjoy helping people. আমি মানুষজনের সেবা করতে পছন্দ করি, এই কারণে আমি একজন ডাক্তার হয়েছি। তো যখন আপনাকে কেউ এই প্রশ্নটা জিজ্ঞেস করবে যে আপনি কি কারণে একটা নির্দিষ্ট পেশার প্রতি হয়তো বা আগ্রহী হয়েছেন, তখন কিন্তু আপনি সহজেই এই বাক্যের স্ট্রাকচারটা ইউজ করতে পারেন যে আই বিকেম আ ড্যাশ বিকজ আই এনজয় ড্যাশ, যে আমি এটা হয়েছি কারণ আমার এই ধরনের কাজ করতে অনেক ভালো লাগে। বাক্যের পুরো স্ট্রাকচার কিন্তু সেম থাকছে, জাস্ট ব্ল্যাঙ্কে আপনি আপনার অনুযায়ী শব্দগুলো বসিয়ে দেন। এর পরেও কিন্তু কাজ সম্পর্কে আরো অনেক স্মল টক করা সম্ভব। কিভাবে? হোয়াট ওয়াজ ইয়োর ফার্স্ট এভার জব? যে আপনার সর্বপ্রথম চাকরি কি ছিল? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং একটা মজাদার টপিক অফ কনভারসেশন হতে পারে যে আপনার প্রথম জবটা কি ছিল। আমাদের অনেকজনের কিন্তু অনেক ধরনের মেমোরি থাকে, ভালো ভালো মেমোরি থাকে রিগার্ডিং আওয়ার ফার্স্ট এভার জব। আপনি কিন্তু এই প্রশ্নটাও করতে পারেন যে হোয়াট ওয়াজ ইয়োর ফার্স্ট এভার জব? এর জবাবে হয়তো বা আপনাকে যদি এটা জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু আপনি এর জবাবেও অনেক কিছু বলতে পারেন। ইন মাই ফার্স্ট জব I dash. In my first job I waited tables. মানে আমি আমার একদম সর্বপ্রথম চাকরিতে হয়তো আমি একজন ওয়েটার ছিলাম, আমি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেছি। হয়তো আপনি এটাও বলতে পারেন, ইন মাই ফার্স্ট জব আই টট চিলড্রেন ইন আ স্কুল, যে আমি আমার ফার্স্ট এভার চাকরিতে একটা স্কুলে ছোট বাচ্চাদের পড়িয়েছি। সো খেয়াল করে দেখবেন আপনার ক্ষেত্রে আপনার ফার্স্ট জব যেটা ছিল সেটার কথাই কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে আপনি আরো অনেকক্ষণ চাকরি নিয়েও স্মল টক করতে পারবেন। আপনারা কি জানেন যে খাবার নিয়ে বা ফুড নিয়েও স্মল টক করা সম্ভব? সম্ভব। আমরা আজকে দুটা বাক্য শিখবো, যে দুটা বাক্যের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ফুড নিয়ে বা খাবার নিয়েও অনেকক্ষণ স্মল টক করা যায়। কিভাবে? Do you know any good dash restaurants around here? Do you know any good Thai restaurants around here?
যে আপনার জানা মতে কি এখানে আশেপাশে কোথাও কোনো ভালো থাই রেস্টুরেন্ট আছে? ডু ইউ নো এনি গুড ইন্ডিয়ান রেস্টুরেন্টস অ্যারাউন্ড হিয়ার? যে আপনার জানা মতে এখানে কি কোনো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে? আপনি থাই বলতে পারেন, ইন্ডিয়ান বলতে পারেন, কোরিয়ান বলতে পারেন, চাইনিজ বলতে পারেন। যেই ধরনের রেস্টুরেন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন স্মল টক করে, সেই ধরনের রেস্টুরেন্টের কথাটা ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই কিন্তু আপনার বাক্যটা তৈরি হয়ে যাচ্ছে, আর কোনো কিছু কিন্তু বাক্যে পাল্টাচ্ছে না। আরো অনেক স্মল টক করা সম্ভব। আরেকটা বাক্য শিখি আমরা। আই এম কুকিং ড্যাশ ফর ডিনার টুনাইট। What about you? I'm cooking soup for dinner tonight. আমি আজকে রাতে ডিনারের জন্য বা রাতের খাবারের জন্য স্যুপ রান্না করছি। What about you? তুমি কি রান্না করছো? I'm cooking fried rice for dinner tonight. What about you? যে আমি আজকে রাতে ডিনারের জন্য বা রাতের খাবারের জন্য ফ্রাইড রাইস তৈরি করছি। তুমি কি করছো? What about you? সো খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু মনে করি যে ফুড নিয়ে বা খাবার নিয়ে বেশি স্মল টক করা সম্ভব না, কিন্তু আমরা একটা বাক্যের মাধ্যমে দেখলাম যে কিভাবে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট সম্পর্কেও স্মল টক করতে পারি। আরেকটা বাক্যের মাধ্যমে দেখলাম যে এরপরে যদি আমাদের মাথায় কিছু না আসে বলার, আমরা কিন্তু ইজিলি এভাবেও কনভারসেশন চালিয়ে যেতে পারি যে আমি আজকে রাতে এটা রান্না করছি, তুমি কি রান্না করছো? এটাকেও কিন্তু স্মল টকই বলা হবে, কারণ আমরা ফুড সম্পর্কে বা খাবার সম্পর্কে স্মল টক করছি। আপনারা কি জানেন যে আবহাওয়া বা ওয়েদার নিয়েও স্মল টক করা সম্ভব? সম্ভব। আমরা আজকে দুটা খুবই ইজি বাক্য শিখবো, যে বাক্যগুলোর মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমরা ওয়েদার নিয়ে বা আবহাওয়া নিয়েও খুবই সহজে স্মল টক করতে পারি। প্রথম বাক্য, ইটস আ ড্যাশ ডে টুডে, ইজন্ট ইট? ইটস আ বিউটিফুল ডে টুডে, ইজন্ট ইট? আজকে দিনটা খুব সুন্দর, তাই না? ইটস আ সানি ডে টুডে, ইজন্ট ইট? আজকে খুবই সূর্য তুল্য সুন্দর একটা সানি ডে, তাই না? ইটস আ নাইস ডে টুডে, ইজন্ট ইট? খুবই সিম্পল, নাইস এর মানে হলো যে আজকের দিনটা খুবই সুন্দর, তাই না? সো ওয়েদার নিয়েও কিন্তু আমরা স্মল টক করে ফেললাম। এরপরে আমরা চাইলে আরেকটু ওয়েদার নিয়ে কথাবার্তা বলতে পারি। সেটা কি? ক্যান ইউ বিলিভ অল দ্য ড্যাশ উইভ বিন হ্যাভিং লেটলি? ক্যান ইউ বিলিভ অল দ্য রেইন উইভ বিন হ্যাভিং লেটলি? তোমার কি বিশ্বাস হচ্ছে বা আপনার কি বিশ্বাস হচ্ছে যে আমাদের এত বৃষ্টি কেমনে হচ্ছে এতদিন ধরে? ক্যান ইউ বিলিভ অল দ্য হিট ওয়েভস উইভ বিন হ্যাভিং লেটলি? এর মানে হলো আপনার কি বিশ্বাস হচ্ছে যে আমাদের এখানে এত বেশি হিট ওয়েভ, এখানে এত গরম? ক্যান ইউ বিলিভ অল দ্য স্টর্মস উইভ বিন হ্যাভিং লেটলি? যে আপনার কি বিশ্বাস হচ্ছে আমাদের এখানে এত তুফান হচ্ছে কেন এতদিন ধরে? সো খেয়াল করে দেখেন, যখন আপনাদের কিছুই বলার থাকবে না তখন কিন্তু আপনারা ইজিলি ওয়েদার নিয়েও স্মল টক করতে পারবেন। প্রথম বাক্যের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে আমরা সহজেই বলতে পারি ইটস আ বিউটিফুল ডে টুডে, ইজন্ট ইট? ইটস আ সানি ডে টুডে, ইজন্ট ইট? ইটস আ নাইস ডে টুডে, ইজন্ট ইট? স্মল টক কিন্তু হয়ে গেল। এরপর আমরা আরেকটা বাক্যের মাধ্যমে শিখলাম আমরা কিভাবে বলতে পারি ক্যান ইউ বিলিভ অল দ্য রেইন উইভ বিন হ্যাভিং লেটলি? Can you believe all the heat waves we've been having lately? Can you believe all the storms we've been having lately? খুবই সহজে কিন্তু আমরা ওয়েদার নিয়েও স্মল টক করতে পারবো। সাধারণ কিছু জীবন রিলেটেড কথা বা লাইফ রিলেটেড কথা নিয়েও কিন্তু আমরা স্মল টক করতে পারি। কিভাবে? Did you hear about the dash? Did you hear about the accident last night? যে গতকালকে রাতে যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল এটা সম্পর্কে কি আপনি শুনেছেন? অথবা Did you hear about the event in the school? যে স্কুলে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা সম্পর্কে কি আপনি শুনেছেন? আরো অনেক স্মল টক করা সম্ভব, যেমন ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য ড্যাশ? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? যে উইকেন্ড আসছে এই উইকেন্ডের জন্য কি আপনার কোনো প্ল্যানস আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য হলিডেজ? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য ভেকেশন? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য ব্রেক? সবগুলোরই অর্থ হলো এই যে ছুটি আসছে কয়েকদিন পরে, এটা নিয়ে কি আপনার কোনো প্ল্যানস আছে? আরো একটা বাক্য আছে, what do you like to do in your dash time? What do you like to do in your free time? যে আপনার যে ফ্রি টাইমটা আছে, অবসর সময়টা আছে, এই সময়টাতে আপনি কি করতে পছন্দ করেন? What do you like to do in your leisure time? যে আপনার যে ফ্রি টাইমটা আছে এই টাইমটাতে আপনি কি করতে পছন্দ করেন? What do you like to do in your spare time? এটারও অর্থ কিন্তু সেম। সবগুলোরই অর্থ মোটামুটি এটাই যে আপনি আপনার অবসর সময়ে কি করতে পছন্দ করেন। সো খেয়াল করে দেখবেন এই ধরনের সাধারণ কিছু বাক্যের মাধ্যমেও কিন্তু আপনি খুবই সহজে স্মল টক করতে পারেন। লাস্ট যেই টপিকটা নিয়ে আমরা স্মল টক করতে পারি, ট্রাভেল বা ভ্রমণ করা নিয়ে। খুবই সহজে কয়েকটা বাক্যের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ভ্রমণ করা নিয়ে বা ট্রাভেলিং নিয়েও স্মল টক করতে পারেন। কি কি হতে পারে? আর ইউ প্ল্যানিং এনি ট্রিপস ওভার ড্যাশ হলিডেজ? Are you planning any trips over Eid holidays?
এই যে ঈদের ছুটি আসছে, এখানে কি আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন? আর ইউ প্ল্যানিং এনি ট্রিপস ওভার সামার হলিডেজ? এই যে গ্রীষ্মকালের ছুটি আসছে, আপনি কি কোথাও যাচ্ছেন বা কোনো ট্রিপ প্ল্যান করছেন? আর ইউ প্ল্যানিং এনি ট্রিপস ওভার উইন্টার হলিডেজ? শীতকালের যে ছুটি আসছে, আপনি কি এই ছুটিতে কোথাও যাচ্ছেন ঘুরতে? সো খেয়াল করে দেখবেন, আপনি কিন্তু যে কোনো শব্দ বসিয়ে দিতে পারেন ব্ল্যাঙ্কে, বাক্যের পুরো সেন্টেন্স মানে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু আপনার একদমই সেম থাকছে, আর কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না। আরো অনেকগুলো বাক্যের মাধ্যমে কিন্তু ট্রাভেল নিয়ে আমরা স্মল টক করতে পারি। যেমন, I just returned from a trip to dash. Have you been there? যে আমি একটা জায়গা থেকে মাত্র ট্রিপ একটা শেষ করে এসেছি বা ভ্রমণ করে এসেছি, ট্রাভেল করে এসেছি, আপনি কি সেখানে গিয়েছেন? এখানে ড্যাশে কিন্তু আপনি যেখান থেকে ঘুরে এসেছেন সেই জায়গাটার নাম বসিয়ে দিলেই হচ্ছে। যেমন, I just returned from a trip to India. Have you been there? বা have you ever been there? I just returned from a trip to Thailand. Have you ever been there? যে আমি মাত্র থাইল্যান্ড থেকে ঘুরে এসেছি, আমি মাত্র ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি, আপনি কি কখনো গিয়েছেন এখানে? সো এই ধরনের বাক্য নিয়েও কিন্তু আপনি স্মল টক করতে পারেন। আরেকটা বাক্যের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ট্রাভেল নিয়ে বা ভ্রমণ করা নিয়ে স্মল টক করতে পারেন। সেই বাক্যটা কি? You went to dash last year, didn't you? I'm thinking of a trip there. Do you have any recommendations? এর মানে হলো যে, মনে করেন আপনি যার সঙ্গে কথা বলছেন সে হয়তো বা কোথাও ভ্রমণ করতে গিয়েছিল, কোথাও ট্রাভেল করতে গিয়েছিল আগে, এবং সেই একই জায়গায় আপনিও যাওয়ার কথা ভাবছেন বা চিন্তা করছেন, এবং তার থেকে রেকমেন্ডেশনস চাচ্ছেন যে ওই জায়গাটাতে গেলে বা ওই দেশটাতে গেলে আপনার কি কি করা উচিত। সো তখন কিন্তু আপনি ইজিলি চাইলে এই বাক্যটা ইউজ করতে পারেন, ড্যাশে জাস্ট জায়গাটার নাম বসিয়ে দিবেন। মনে করেন, ইউ ওয়েন্ট টু ইন্ডিয়া last year, didn't you? I am thinking of a trip there. Do you have any recommendations? যে আপনি গত বছর ইন্ডিয়া গিয়েছিলেন, তাই না? আমিও ভাবছি যে আমি সেখানে যাব। আপনার কি কোনো রেকমেন্ডেশনস আছে যে আমার ইন্ডিয়া গেলে কি কি করা উচিত? এখানে ড্যাশে আমি ইন্ডিয়া বসাতে পারি, থাইল্যান্ড বসাতে পারি, নেপাল বসাতে পারি, সাউথ কোরিয়া বসাতে পারি, ভুটান বসাতে পারি, অনেক ধরনের সব ধরনের দেশের নামে কিন্তু আমি এখানে বসাতে পারি, কিন্তু আমার অর্থটা কিন্তু সেমই রয়ে যাচ্ছে। সো আজকে কিছু ইজি বাক্যের মাধ্যমে আমরা শিখলাম যে কিভাবে অনেকগুলো টপিক নিয়ে আমরা চাইলে স্মল টক করতে পারি। স্মল টক মানে কি? এমন কিছু বাক্য, এমন কিছু কথাবার্তা যেগুলো আমাদেরকে আলোচনা বা কথাবার্তা চালিয়ে যেতে সাহায্য করে যখন আমরা অন্য কোনো কিছু নিয়ে কথা বলার হয়তো বা খুঁজে পাই না। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান তো আর কি কি জিনিস নিয়ে আপনারা সাধারণত স্মল টক করেন। আমি আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।